আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গরিবের সাথে আবারও চলে আসলাম আপনার সামনে। আজকে যে কথাগুলো বলবো, কথাগুলো হইলে গিয়ে আমরা গ্রামাঞ্চলের মানুষের বোঝার জন্যে এই কথাগুলো বলবো, সেফারে থাকার জন্যে কথাগুলো বলবো। এই যে ঠান্ডা পড়ছে, এই যে প্রচণ্ড শীত পড়ছে, এই শীতের শীতের কারণে অনেকের অসুখর, অনেকের জ্বর, অনেকের নিউমোনিয়র পাচ্ছেন্তর। তো এই হিসেবে গ্রামাঞ্চলের মানুষেরও কইতাম আমি, যার টিনের ঘর আছে, বিশেষ করে টিনের ঘর যার আছে, আমি আমার জানা মতো কি আমি জানি বুঝি, অনেকে মশারি টাঙ্গাইয়া, গ্রামাঞ্চলের মানুষের মশারি টাঙ্গায়, মশারি টাঙ্গাইয়া শুয়ে থাকে অনেকে। তো মশারি টাঙ্গাইয়া শুয়ে থাকে গ্রামাঞ্চল মানুষে, কিন্তু মশারির উপরে এই টিনের ঘর যার আছে, এই টিনের ডেউ মুখায় কুয়াশা পড়ে, দেওর মুখে কুয়াশা পড়ে, কুয়াশা ফুটে ইয়ে পড়ে মশারির উপরে পড়লে যখন যেন উপরের থেকে একটা ফুটা হলে সাইড মুখে ছিটিয়ে যায় না, এইরকম ফুটা হলেও ছিটিয়ে যায়। তো ছিটিয়ে গেলে গিয়ে এই আরও বেশি ঠান্ডা লাগে, তো বেশি ঠান্ডা লাগার থেকে আর এই কুয়াশা মশারির উপরে পড়ার থেকে আপনারা কি ব্যবহার করবেন? হ্যাঁ, এখন আসেন, কি ব্যবহার করার প্রশ্ন আছেন। হ্যাঁ, ব্যবহার করবেন মশারির উপরে যে কোনো একটা পর্দা কি যে কোনো একটা কাপড় দিয়া তৈরি হলে মশারির উপরে এই কুয়াশা ফুটইয়া ছিটিয়ে গায়েও পড়লো না, ছিটিয়ে গেল না, ঠান্ডাও লাগলো না। তো এই পর্দাটা দিবেন দয়া করে, মা বোন সবাই যারা কইরাম, টিনের ঘর যারা আছে গ্রামাঞ্চলে, এরা আমি বলতেছি পর্দা দিবেন, ঠান্ডার থেকে বিরত থাকবেন, ঠান্ডার থেকে বাঁচবেন, বেশি ঠান্ডা লাগতো না, হালকা লাগবে। এই হিসাবে পর্দা দেবেন আপনারা মশারির উপরে। সত্যি যে কথা, অনেকে বুঝতে পারে, দেখতে পারে এই গ্রামাঞ্চলের অবস্থা, আর যে তাকে হে বুঝতে পারবো কি যা ঠান্ডা, কি যা বাতাস আসে একবারে হিড়াইয়া, এই হিসাবে ঠান্ডা আরও বেশি লাগে গ্রামাঞ্চলে। তো ঠান্ডার থেকে আমরাও সেফার থাকতাম, আমরা ভাই বোন বাচ্চা বাচ্চা যারা আছে এরাও সেফার রাখতাম, ভালো থাকতাম। এই হিসাবে আমরা খুব কেয়ারফুল থাকতাম। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আমার কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন। কথা সঠিক কইলাম কি না কইলাম জানি না, কিন্তু আপনারা বলবেন কথাগুলো সঠিক কি না। তা যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।